সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল ৮টা মতো। আর জানো তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ৫টায় জল দেয়, আমি উঠেছি ৬টায়। আসলে তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো, 4:30টার সময় এসেছে। আর তারপর আসার পরে না ঘুমিয়ে পড়েছি, তাই ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে মেয়ে স্কুল ছিল 6:20 থেকে, তো উঠেই আগে চটপট মেয়েকে তুলে দিয়ে ঝটঝট করে কাজ সেরেছি। তো তারপরে যা কাজ ছিল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু স্নান টান করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছিল, অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছিলো, তো সেগুলোই সকালে কাচা ধোয়া করে নিয়েছি। তবে জলে আজকে করতে পারিনি, ওই ভিজিয়ে রেখেছিলাম। তারপর সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করে দিয়ে পুকুরে ধুয়ে নিয়ে এসেছি। আর তারপরে চলে এসেছি ঘরে। এদিকে এসে জামা কাপড় কয়েকটা ছিল ওই রেলিংয়ে। বৃষ্টি হলে তো এটাই করতে হয়, হালকা ভেজে জামা কাপড়গুলোকে ঘরে মেলে রাখতে হয়, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। তো সেগুলোই শুকিয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। সেগুলোও যদিও বেশি নাই, ওই আমার একটা নাইটি, মেয়ের একটা জামা, এটাই ছিল আর কি। তো সেগুলোই গুছিয়ে নিয়ে তারপরে এখন বাসি বিছানাটাও গুছিয়ে নেব। আবার তো মেয়ে স্কুল থেকে আসার পর টিউশনে যাবে, সেই জন্য সকালের খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজকে আবার ওদের স্কুলে রয়েছে গার্ডিয়ানস মিটিং, তো সেই জন্য তোমাদের দাদাভাই চলে গেছে 8টা থেকে মিটিং। ওদের আবার আজকে টিফিনেও ছুটি, মিটিংয়ের কারণেই টিফিনে ছুটি হয়ে যাবে। তাই জন্য ওকে একটু পরেই তোমাদের দাদাভাই দিয়ে তারপরে মিটিংয়ে অ্যাটেন্ড করবে। তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। আর যখনই একটু লেট হয়ে যায় ঘুম থেকে, আর একটু কোথায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। এখানে 5টার আগে ঘুম থেকে উঠি, সেখানে 6টা বেজে গেছে। তো এই লেট হয়ে গেলে কোথায় থেকে কাজ শুরু করব এটা বুঝতেই পেরে উঠি না। চারিদিকে মনে হয় এত কাজ কখন কিভাবে করব। কিন্তু যখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু ধীরে সুস্থে একটার পর একটা দিব্যি গুছিয়ে করা যায়। তাই দেরিতে ঘুম থেকে উঠলে তো ক্যামেরা করে কোনো কাজ করাই সম্ভব নয়। সেই জন্য সকালবেলা চটপট তাড়াহুড়ো করে বাসি কাজকর্মগুলো যে কিভাবে করেছি সে একমাত্র আমিই জানি। যাই হোক, এদিকে বিছানাটাও মোটামুটি গোছানো হয়ে গেল। আর কয়েকদিন ধরে বেশ বৃষ্টি চলছে, কিন্তু ওয়েদার ঠান্ডা যে তা কিন্তু নয়। তবে রাতের বেলা থেকে ফ্যান চললে মোটামুটি ভালো ওয়েদার, ঘুমানো যায়, এরকম একটা ব্যাপার। তো চলো, বিছানাটা ভালো করে গোছানো হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করার হয়ে গেছে, কিন্তু আজ আর করবো না, কালকেই করব। তো এর ওপরে একটা কাঁচা বেডশিট বিছিয়েই কিন্তু দুদিন ধরে ঘুমাচ্ছি। সকালে হলে আবার সেই বেডশিটটা তুলে দিচ্ছি। বৃষ্টির কারণে এখন চেঞ্জ করতে পারি না। এমনিতেই অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো দেখলে সকালে আজ কেচে দিয়েছি। তারপরে এখনও কালকে আমার অনেক কিছু কাচাকাচি রয়েছে, তো সেই জন্যই আর কি করছি না। তবে কাল পরশুর মধ্যেই কিন্তু চেঞ্জ করে নেব। তারপরে বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। দুধটা এনেছি, দুধটা গরম করব। আর কালকে আবারও বনভিটা আনা হয়েছে। মেয়ে ইদানিং দেখছি বনভিটাটাই বেশি পছন্দ করছে, হরলিক্স বা অন্য কোনো কিছু একদমই নয়। সেই জন্য বনভিটাই আনা হয়েছে। এখন ও এলেই ওকে দুধ দিয়ে একটু বনভিটা দিয়ে দেবো। আর তারপরে সকালের মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করে তারপরে খাওয়া দাওয়া করে ওকে টিউশন পাঠাবো। টিউশন তো যাবে সেই 10টা থেকে। তো যাই হোক, এদিকে কালকে 2 প্যাকেট বিস্কুট এনেছিল তোমাদের দাদাভাই, সেটাই এখন গুছিয়ে নিচ্ছি। রাতে আজকে সকালে যেহেতু চা খাবো না, এর কারণ হচ্ছে কালকে রাতে মৌরি আর মিছরি ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই জলটাই সকালে খেয়েছি। সেই জন্য আজকে সকালে চাটা অ্যাভয়েড করে নিচ্ছি। চোখের সামনে যখন কাজটা দেখতে পাই তখন যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো। যদি ফেলে রাখা হয় যে এখন করব না, থাক পরে করব, তাহলেই কিন্তু সমস্যা। তখন কাজ বাড়তেই থাকে, কাজ জমা হয়ে যেতেই থাকে। তাই চোখের সামনে দেখতে পেলে সঙ্গে সঙ্গেই করে নেওয়া উচিত। এই যেমন ধরো আজ চা খাবো না, বিস্কুটের প্যাকেটটা কিন্তু এখন না খুললেও চলতো, কিন্তু ওই যে চোখে পড়ে গেছে, তাই ভাবলাম না গুছিয়েই রাখি, তা নাহলে আবার কখন করব সেটা কিছুই মনে থাকবে না। আর এদিকে দুধটা গরম করতে করতে মেয়ে কিন্তু চলেও এসেছে। আর ও এসেই বললো, মা বনভিটা খাবো। আসলে আমি তো মা, জানি বাচ্চা কি চাইবে, কারণ প্রত্যেক মাই জানে তার বাচ্চার মনের কথা, তাই না? এটা একটা আলাদা রকম অনুভূতি। তো সেই জন্যই দেখো দুধটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এখন বনভিটা দিয়ে মেয়েকে দুধ আর কয়েকটা বিস্কিট দিয়ে দিচ্ছি। আর এই যে এই বিস্কিটটা মেয়ে তো ভীষণ পছন্দ করে, তাই ওকেও দিলাম আর কি। ওর জন্য আলাদা বিস্কুট আনা থাকে, তবুও মাঝে মধ্যে এইসবই খেতে চায়। আর তারপরে কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়ে এখন একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ওর আসতে দেরি হবে, মিটিংটা অনেকটা সময় ধরেই হচ্ছে। এখন প্রায় 9:45 মতো বাজে, সেই জন্য আমি পেঁয়াজি ভেজে মেয়েকে খাইয়ে দেবো। আর আমারও না খুব খিদে পেয়েছে, যেহেতু সকালে চা খাওয়া হয়নি, চায়ের সঙ্গে একটা বিস্কুট খাওয়া হয়, তো সেই জন্য পেটটা ভার থাকে। আর আজকে তাহলে খাওয়া হয়নি, ওই জন্য খিদে লেগেছিলো। তাই মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই এসে মেয়েকে টিউশন পৌঁছে দিয়ে
তারপরে এসে খাওয়া দাওয়া করেছে। আর তারপরে ও যে দুদিন বৃষ্টি ছিল তার জন্য এখন জ্বালানি করা যাচ্ছে না। আর যে জ্বালানি স্টকে ছিল সবটাই শেষ হয়ে গেছে। তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম, রোদ বেরিয়েছে কিছু জ্বালানি করে দাও, কারণ গ্যাসটা না প্রায় শেষের পথে। তবে গ্যাস বুক হতে কিন্তু এখন আমাদের 10-12 দিন সময় আছে, মানে 10-12 দিন পরে তবে বুক করতে পারবো। এখন নির্দিষ্ট সময় হয়ে গেছে না, 45 দিন অন্তর তবে গ্যাস বুক করা যায়। সেই জন্যই অনেকটা চিন্তায় আছি। আর এদিকে গ্যাস শেষ হয়ে গেলে মহা সমস্যায় পড়ে যাব। তো সেই জন্য আজকে রোদ বেরিয়েছে, তাই কোনো ভালো রোদটা না বেরোলেই কিন্তু ইন্ডাকশান কিনবো এরকম চিন্তা ভাবনা ছিল। কারণ আর যাই হোক না কেন, রান্না খাওয়া তো আর বন্ধ যাবে না, যেভাবে হোক করতেই হবে, তাই না? তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে সকালে জানো তো, নাতা দেওয়ার পর বালতি নিয়ে পুকুরে ধুতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এত পরিমাণে গুগলি হয়েছে। অনেকেই অপছন্দ করো, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। মেয়ে খুব পছন্দ করতো, ইদানিং দেখছি মেয়ে খেতে পছন্দ করছে না। তোমাদের দাদাভাইও ভালোবাসে। তো এত ছিল পাশে যে সময় লাগলো না, 5 মিনিটের মতো ধরে সময় লেগেছে। তো তুলেছি, অনেকটা পরিমাণ হয়ে গেছিলো, তাই সেটাকে ছাড়িয়ে নিয়ে তারপরেই একেবারে স্নান করেছি। তো সেটাই আলু দিয়ে রান্না করব। আর এদিকে ঝিঙ্গে আলু দিয়ে ঝোল করব আর উচ্ছে ভাজা করব। এটাই হবে আজকে দুপুরের মেনু। তো আজকে এত পরিমাণ গরম লাগছে, দুদিন বৃষ্টি হচ্ছিল, একটা ভ্যাপসা গরম হয় বৃষ্টির মধ্যে। তবে আজ বৃষ্টি বন্ধ থাকলেও রোদের তাপ প্রচুর আর ভীষণ গরম। এদিকে ভাতটা বসিয়েছিলাম, দেখলাম ভাত হয়ে গেছে। এখন ভাতটা ফ্যান ঝাড়তে দিয়ে নেব, তারপরে সবজিগুলো সমস্ত কিছু রান্না করে নেব। আর এদিকে ভাতটা ফ্যান ঝাড়তে দিয়ে নিয়েছি। আর এদিকে আগে ঝিঙ্গে আলুর ঝোলটা বানিয়ে নেব। তার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, তবে লবণ বা হলুদ কোনোটাই দিইনি। একেবারে ঝিঙ্গে দেওয়ার পরে দুটোই দেব, তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকে। না হলে আমার লবণের হাতটা না একটু বেশি হয়ে যায়। আগের দিন আমি রান্নাঘর ডেকোরেশনের ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো এবং প্রত্যেকেই খুব ভালোবাসা দিয়েছো, খুব ভালো লেগেছে বলেছো। সত্যি কথা বলতে কি, অনেকটা পরিশ্রম করার পর যদি ভালো কিছু শোনা যায়, যদি কেউ বলে না সুন্দর হয়েছে, নিজের চোখে তো অবশ্যই সুন্দর লেগেছে, সেখানে যদি অন্য কেউ কমপ্লিমেন্ট দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা প্রত্যেকেই বলেছো দারুণ লেগেছে, দারুণ। তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর এদিকে দেখো আলু ঝিঙে সব ভাজা হয়ে গেছিলো। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে আর একটু ভালো ভালো করে ভাজা করে নিয়েছিলাম। আর তারপরে জল দিয়েছিলাম, ফুটিয়ে গেলে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। এটা আদা জিরে বাটা দিয়েছিলাম একটু, আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই আর কি, সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম। ঝিঙ্গে আলুর ঝোলটা হয়ে গেছে। এখন এই যে গুগলিটা রান্না করে নেব। তো সেই জন্য প্রথমে তেলের ওপর এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আলুটা ভেজে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে মাংসর মতো কষিয়ে রান্না করব। আগের দিন তো ঝোল করেছিলাম, আজ আর ঝোল নয়, আজ একেবারেই শুকনো শুকনো রান্না করব। এদিকে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু। এখন জল ঢেলে দেব। তারপর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর রসটাও একেবারে শুকিয়ে গেলে তখন কিন্তু নামিয়ে নেব। আর সবশেষে উচ্ছে ভাজাটা করে নেব, তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি। অনেকগুলো কাজ পড়েছে, ওই যে তোমাদের দাদাভাই জ্বালানি করছিল, ওই রান্না করতে করতে কিন্তু সমস্ত জ্বালানিগুলো টেনে নিয়ে গিয়ে রোদ দিয়েছি। ওই যে জায়গাটায় দেখলে জ্বালানি রোদ দিয়েছিলাম, ওখানে যতটা জায়গা পড়ে আছে পরে কিন্তু সবটাই ভরে গেছে। তো যে পরিমাণ জ্বালানি ছিল অনেক কেটে দিয়েছিল আর কি, সেইটা আবার না হলেও মোটামুটি 8-10 দিন তো রান্না হবেই। হাতের সামনে জ্বালানি থাকলে উনুনে রান্না করতে কিন্তু ভালোই লাগে। এদিকে রান্না মোটামুটি কমপ্লিট, উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি। তারপরে ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। ওদিকে জলও কিন্তু চলে এসছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। কয়েকটা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এখন দেখা হচ্ছে বিকেলবেলা উঠে দেখছি ভীষণ মেঘ করেছে 4টের সময়। তখন তাড়াহুড়ো করে গিয়ে সমস্ত জ্বালনগুলো নিয়ে আসলাম। কিছু কিছু জ্বালন ভেজা রয়েছে, সেগুলো আলাদা করে রেখেছি, সেগুলোকে আবারও কালকে রোদ দেবো। আর শুকানোগুলো সব গুছিয়ে নিয়েছি। আর তারপর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা স্নান করেছি, দুপুরটা অ্যাভয়েড করেছি। এখন এই যে ঝাড়পাট দিয়ে তারপর ভালো করে আরেকবার স্নান করে নেব। এত পরিমাণ গরম লাগছে, সত্যি কথা বলতে কি সকালে স্নান করলে দুপুরটায় এতটাই অস্বস্তি হয় না। আর 3বার করে করলে এদিকে শরীরেও সমস্যা হয়। তাই জন্য দুপুরে আর করলাম না, এই কারণে যে বিকেলবেলা আবার ওই জ্বালানিগুলো গোছাতে এই সমস্ত কাজ করতে আবার ঘেমে একাকার হয়ে যাবো। আর তখন না স্নান করলে সন্ধ্যাবেলার দিকে একটু ফ্রেশ লাগে না, বা রাতে ভালো করে ঘুমাতে পারবো না। তো সেই জন্য দুপুরটা অ্যাভয়েড করেছিলাম।
এখন রাত্রেবেলা এই সন্ধ্যাবেলায় কিন্তু ভালো করে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে ঘর দুয়ার সমস্ত কিছু আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। মেয়ে ঘুমাচ্ছিল, ও কিন্তু আমি উঠে পড়েছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। আসলে আগের দিন নাইট করেছিল আর সকালবেলায় তো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য উঠতে হয়েছিল, তাই জন্য ঠিকঠাক ঘুম হয়নি আর কি। তারপরে সন্ধ্যাবেলা অনেকটা সময় পরে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, তবে আমি কিন্তু দিইনি, আমার অসুবিধা হচ্ছে সেই কারণে। এখন চলে আসলাম মেয়ের জন্য ম্যাগি করতে। আর আমরা যেহেতু সকালে চা খাইনি, তাই এখন একটু চা করে নেব। আগের ভিডিওতে কমেন্ট করেছিল ঐন্দ্রিলা ব্লগস, স্মৃতি ভাইবস, হাউসওয়াইফ জোমা, নির্কু ঘোষ, নিমাই দাস কন্টাই, পিঙ্কি ঘোষ। কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, সহজ রান্নাঘরে রান্নাবান্না, সমাজ শর্ট ভিডিও, শম্পা সাহা, সুপর্ণা পাল, প্রশান্ত হালদার, রূপালী চক্রবর্তী, তপতি বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার ম্যাগি কমপ্লিট, চাও কমপ্লিট। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা রাত, এখন রাতে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট। আজ রাতে কিন্তু গরম ভাতই রান্না হয়েছিল, তো সেই সমস্ত কমপ্লিট করে কিছু জামা কাপড় জমা ছিল আমার, তো সেগুলোই এখন সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি। তাহলে কি হয়, সকালে কিন্তু হালকা কেচে নিলেই খুব সুবিধা হয়। আর সকালে উঠে ওই তাড়াহুড়োর মধ্যে ভেজাবো, তারপরেই আবার জল থাকতে থাকতে কাচতে, মানে সঙ্গে সঙ্গে ভিজিয়ে করতে খুব একটা ভালো লাগে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।